এখনো পিছে পিছে আসতেছে, এই কারণে মায়া হয়, এই কারণে মায়া বাড়ে। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। ওর চোখটা দেখা, চোখটা কি মাশাআল্লাহ। গির পাখরা, অ্যাকচুয়াল গির পাখরা ভাই। এই ঘুরতিটা এত মাশাআল্লাহ, এত জোর, চোখে লাগার মতন একটা গরু, কি মাশাআল্লাহ। ওর বডিটা দেখেন, হিরে হিরে সুন্দর করে পুরা পিঙ্ক কালারের হাসা, তাও আবার ওলবাড়ি। ওর হাইটটা এত মাশাআল্লাহ হাইট। ওর নাম দেখ না সুজন, ওর নাম দেখ, ওর নাম হইতেছে লাভার, পিঙ্ক কালার ভাই। ভাবানি ওর গর্দনটা দেখেন, কি বিশাল সাইজের গর্দন মাশাআল্লাহ। এটার নাম দেওয়া উচিত অরা, ওর নামের সাথে পুরা যেতেছে। আমাদের বেলজিয়াম ব্লুর বাচ্চা, বেলজিয়াম ব্লু এর বাচ্চা। তারপর এই যে বেলজিয়াম ব্লু এর বাচ্চা মাশাআল্লাহ ভাই। এগুলারে দেখলেই তো হালাল স্ল্যাব দিতে মন চায়। কিরে কিরে এইরকম সুন্দর বাচ্চা দেখলেই কিরে ভাই সব ডরে যায়। ওরে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। গাইস কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস অলরেডি কিন্তু আপনারা কোরবানি সিজনে ব্লগগুলো দেখা শুরু করে দিয়েছেন। এন্ড ব্লগগুলো কেমন লাগতেছে সেটা কমেন্ট এন্ড ফিডব্যাক অলরেডি আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স অনেক বেশি ভালো ছিল, এই কারণে কিন্তু ব্যাক টু ব্যাক ব্লগ দিতেছি। হ্যাঁ এক দুই দিন একটু গ্যাপ থাকতে পারে, কারণ আমার শরীরের উপর দিয়ে তো যাইতেছে, একটু রেস্টও দরকার হয়। কিন্তু আজকে আমরা যেই জায়গায় যাইতেছি, এই জায়গায় আমি 2025 সালে গেছিলাম। আর ভাই ওই 2025 সালে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে মোটা সবচেয়ে বড় গরুর এগ্রো হইতেছিল ওইটা। এই জায়গাটা কিন্তু অনেক বেশি দূরে, বিকজ আমাদের এখন যাইতে হবে মাওয়াতে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টা এন্ড আমাদের যাইতে অলমোস্ট 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগবে, কারণ ঢাকা শহরের ট্রাফিক বলে কথা। তো মাওয়াতে যাবো ডাচ ডেইরি এগ্রোতে। আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না। এটা আমি একা যাচ্ছি না, আমার সাথে 3টা জোকার যাইতেছে। আপনারা যারা যারা আমার সাথে কথা বলতে চান, আমাকে জানাইতে চান যে শাফিন ভাই এদিকে যান ওইদিকে যান, বা যারা যারা প্রমোশন করাইতে চান, এরকম যদি কোনো রিলেটেড টপিক থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে এন্ড আমার ফেসবুকে ফলো করবেন। এদিকে আমার ইনস্টাগ্রাম, এদিকে আমার ফেসবুক। এন্ড অলসো কমেন্টের মধ্যে কিন্তু আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকের লিংক দেওয়া আছে। সো ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করবেন, সেখানে আপনাদের সবার সাথে কথা হবে। এন্ড আপনারা সাজেশন দেন যে শাফিন ভাই এই এগ্রোতে যান ওই এগ্রোতে যান। ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে সবার সাথে কথা হবে, কোনো প্যারা নাই। এন্ড যারা যারা স্পন্সর বা প্রমোশন ভিডিও শুট করাতে চান তাদের জন্য স্ক্রিনের মধ্যে আমার মেল দেওয়া আছে, সবাই মেল করবেন। এন্ড মেইল আপনাদের সবার সাথে কথাবার্তা হবে এন্ড বিজনেস হবে। সো এখন আমরা বাসা থেকে বের হবো, কিপ ওয়াচিং। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি। এন্ড আমার সাথে আছে 3টা জোকার। এদিকে আছে সিম্পলি রায়ান, মাজনু রায়ান। এদিকে আছে ব্রেকআপ শামস, যে ব্রেকআপ হয়েছে 2 দিন আগে, কিন্তু মনে কোনো দুঃখ কষ্ট নেই। ওদিকে আছে আইফোন সুজন, একটু চাপ সুজনে দেখতে দেয়। আইফোন সুজন, আইফোন সুজন, যার আইফোন হারিয়ে গেছে, 16 প্রো হারিয়ে গেছে, মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই, বাবার প্রচুর টাকা। ও আরেকটা কথা, আমাদের সাথে কে আছে? সিদ্দিক আঙ্কেল। আঙ্কেল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম বসা আপলা আড়াই লতির বেশ মা আল্লাহ। সো এখন আমরা যাচ্ছি ডাচ ডেইরি এগ্রোতে। সো যাইতে থাকি, কিপ ওয়াচিং, লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস। লেটস हिमालय से बड़ा उनका हौसला लगे, झुकता है आसमां भी उनके आगे। बांग्ला में अपना ये देश के सखा, जब से मुझे भी मेरे दिल में रखा। पल में बना नहीं हम सबका ये देश, किसी ने तो पहले देखा स्वाधीन बांग्लादेश। हमार सोनार बांग्ला है, लाल हरा ये बांग्ला बांग्ला। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা চলে আসছি ডাচ ডেইরি এগ্রোতে। এন্ড ভাই 1 বছর পরে আসছি। এন্ড 1 বছর পরে আসার পরে যা দেখতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু ব্রাহ্মা আর শাহিওয়ালের বাচ্চা। ভাই সাইজটা দেখেন, সাইজটা কি বিশাল মাশাআল্লাহ লাগতেছে। এন্ড আমি এই পর্যন্ত আমার লাইফে যত এগ্রোতে গেছি, যত এগ্রো ঘুরছি, এইরকম পরিষ্কার এইরকম নিট অ্যান্ড ক্লিন এগ্রো আমি আমার লাইফে দেখিনি। এদিকে আমার সাথে শামস আছে। শামস, তুই এইরকম পরিষ্কার এগ্রো এর আগে দেখছস? ফার্স্ট টাইম। এটা কিন্তু ব্রাহ্মা আর শাহিওয়ালের বাচ্চা, এটা খাইতেছে মাশাআল্লাহ। ভাই সাইজটা দেখেন,
সাইজটা কি বিশাল, মাশাল্লাহ মাশাল্লাহ। এন্ড এই একটা ফার্ম, যেই ফার্মের মধ্যে আমি দেখি কোনো গরুর মুখের মধ্যে রশ্মি নেই, মানে রশ্মি দিয়ে বাঁধে না গরুগুলারে। এই যে একটা দেখেন, এইটাও কিন্তু ব্রাহ্মার শাহিওয়ালের বাচ্চায়, কিন্তু এটা আবার একটু ঘির পেয়ে গেছে, এটার মধ্যে একটু ঘিরের পার্সেন্টেজ আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমরা সামনে যাব, এক লাইনে এদের এত সুন্দর সুন্দর কালেকশন থাকে, এক একটা গরু দেখার মতন। মানুষ পছন্দ করবে কোনটা, যেই গরু দেখি ওইটাই ভালো লাগে। এইটারে দেখেন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এইটারে কি বলবো, এদিকে এক লাইনে ওই যে শুরু থেকে আমরা যত গরু দেখছি, এক একটা চোখে পড়ার মতন, এক একটা দেখে এত বেশি ভালো লাগতেছে। আমি কিন্তু গত বছর এটারে দেখছিলাম একদম ছোট ছিল, বাচ্চা ছিল। এই বছর সাইজটা কি বিশাল হয়ে গেছে। এইদিকে আরেকটা আছে সুন্দরী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এন্ড ওই দুইজন কই হাইটা এটা আগায় গেছে, মানে ওরা গরু দেখতেছে নাকি হুদাই ভিডিও করতেছে। কিন্তু এক একটা গরু, এই গরুগুলো কিন্তু সুন্দর লাগে। দেখেন পুরা বডিটা লাল, মাথার এই সাইডে অল্প একটু সাদা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এন্ড পিছে কিন্তু ওনাদের ছোট গরু আছে, ছোট মাঝারি গরু আছে। এদিক থেকে একটু দেখা, ওনাদের ছোট মাঝারি গরুর সাইজ দেখেন না কি সুন্দর মাশাআল্লাহ। এক একটা গরু পারফেক্ট, কোনো দিকে কমও না কোনো দিকে বেশিও না। আমরা ওই পাশে যাব, ছোট গরু সাইডে যাব, আগে এই বড়গুলারে কভার করি, তারপর ওদিকে কিন্তু বাছুর আছে, ওই যে দূরে বাছুর আছে। মুন্ডি, ওই রে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, মুন্ডি আছে এদিকে। ওর বডিটা দেখেন কি সুন্দর। এন্ড শুধু ওর বডি না গাইস, এদিকে এক লাইনে যতগুলা গরু আছে, এটারে দেখেন না, লাগতেছে কি ঘোড়ার বাচ্চা। পাঠা একটা ঘোড়া, কার্ভটা দেখছেন, পিঠের কার্ভটা কত সুন্দর মাশাআল্লাহ। ওরা লাগে কি আড্ডা দিতেছে, আড্ডা দিয়ে একজন আরেকজনের বলে যে এই মানুষগুলা আমাদের খাইতেও দেয় না, শান্তি দেয় না। এইদিকে কিন্তু এক লাইনে সব পাখরা আছে, আমরা এই লাইনেও যাব। এদিকে এমন একটা পাকিস্তানি জাত আছে যেগুলো বডি পুরো সাদা এন্ড মুখটা কালো কালার। এই লাইনেও যাবো, আগে এই সাইডটা কভার করি। বুঝলি ভাই, বুঝলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস, আপনারা যারা আমার গত বছরের ডাচ ডেইরি ব্লগটা দেখছেন, ওই ব্লগের মধ্যে কিন্তু আমি এই গরুটারে দেখাইছিলাম। এইটার শেপটা এত বেশি সুন্দর, আমি একটু দেখাই। এইটার শেপটা এত বেশি সুন্দর, আমি গত বছরও দেখাইছিলাম। গত বছর কত ছোট ছিল, বাচ্চা ছিল, এই বছর কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারা যারা আমার গত বছরের ব্লগ দেখছেন এই ডাচ ডেইরির, তারা অবশ্যই চিনতে পারছেন গরুটারে। গরুটা বিশাল হয়ে গেছে সাইজ মাশাআল্লাহ। গত বছর অনেক ছোট ছিল, বাচ্চা ছিল, কিন্তু গত বছরও শেপটা কিছুটা এইরকমই ছিল, গোল গাল। এন্ড পিঠটা দেখছেন, পিঠটা পুরো এইরকম, পুরো ঢেউ। অলরাইট গাইস, এইদিকে আমরা সর্বপ্রথম এই 2026 সালে কোরবানির মধ্যে লাল হাসা দেখছি, এত সুন্দর। ওর চোখটা দেখা, চোখটা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার লাইফে এত সুন্দর হাসা দেখেন। আর চোখটা দেখেন না, পিঙ্ক কালারের, আর বডিটা এত সুন্দর লাগতেছে, এত সুন্দর বডি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইজটা কিন্তু বিশাল, আমি জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু ওর সাইজটা কিন্তু খুব বড়। পাশাপাশি দাঁড়াও, মাশাআল্লাহ। এন্ড গাইস, এই যে দেখলেন নট ফর সেল, মানে এইগুলা এক লাইনে যতগুলো আছে এগুলো কিন্তু নট ফর সেল, মানে এগুলো হইতেছে হয়তো 2027 নাহলে 2028 এর প্রজেক্ট। এইটারে দেখেন, এইটা ওই যে আমি যে সামনে একটা দেখালাম যে গত বছর আমরা একটা গরু দেখছিলাম, এই বছর কি বিশাল হয়ে গেছে। এই 2026 সালে এই গরুটারে দেখে রাখেন। আমরা 2027 আল্লাহ বাঁচায় রাখলে এইটারে দেখতে আসবো। আমরা দেখবো 2027 সালে এইটারে কি বানায়। আর সাইজটা কি বিশাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালারটা কি রেয়ার মাশাআল্লাহ। এন্ড গাইস, এদিকে আমরা পেয়ে গেছি অ্যালবিনো। এই ডাচ ডেইরি এগ্রোর মধ্যে ওনারা মহিষ খুব কম রাখে, মহিষ দেখাই যায় না। এখন মহিষ থাকলো, অ্যালবিনো থাকে। হিরে ভাই, অ্যালবিনোটা তো পাগলা। ওরে বাপ রে বাপ ভাই, এই অ্যালবিনোটা আমারে যে পরিমাণ রেস দেখালো, যে পরিমাণ রাগ দেখালো, একটু হলে ওই রশ্মিটা খুলে ফেলবো ভাই। ওই অলরেডি খোলা শুরু করে দিয়েছে, আর একটু এলে খুলে যেতে পারে। এন্ড এইদিকে যা দেখতেছেন ব্রাহ্মার শাহিওয়ালের বাচ্চা, এগুলো কিন্তু মুখে কোনো রশ্মি নাই, এগুলো কিন্তু একদম রশ্মি ছাড়া। 2027 এন্ড 28 প্রজেক্ট মাশাআল্লাহ। এখনই সাইজটা তো মাশাআল্লাহ। এদিকে এক লাইনে সব বাচ্চা আছে, এই যে একটা বাচ্চা খাইতেছে। এদিকে পাখরার বাচ্চা আছে, পাখরার বাচ্চা এত কিউট লাগে, এত সুন্দর লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুগুলো এত ঠান্ডা, খালি ওইটা কেমনে এত পাগলা হইলো বুঝলাম না।
গাইস এই যে দেখেন আমরা পেয়ে গেছি একটা ফ্ল্যাগ বিরে ভাই, এটা কিন্তু এখনো বাচ্চা সাইজটা দেখেন কি সুন্দর, আর রোদের কারণে শরীরটা পুরো চিকচিক করতেছে মাশাআল্লাহ। এন্ড উনাদের এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে, উনারা কোনো বাছুরের মধ্যে কিন্তু রশ্মি দেয় নাই, কিচ্ছু করে নাই, বাছুরগুলো একদম খোলামেলা পরিবেশের মধ্যে বড় হইতেছে মাশাআল্লাহ। ওর সাইজটা এত সুন্দর মাশাআল্লাহ। এন্ড গরুগুলো এত ঠান্ডা ভাই, ওপেনে কিন্তু পুরো ওপেন, ওই কিন্তু চাইলেই দৌড় দিয়ে আইসা আমাদের মারতে পারে, কিন্তু ওই এত ঠান্ডা আর এত কিউট লাগতেছে, এই কারণে গরুর প্রতি মায়া এত বেশি, এই কারণে গরুর এত বেশি ভালোবাসি। চলেন সামনে যাই, সামনে কিন্তু এক লাইনে সব বাচ্চা, এক লাইনে সব বাছুর আছে, এগুলো not for sale। এই যে একটা কিউটি, ওই যে দেখ ওই এখনো পিছে পিছে আসতেছে, এই কারণে মায়া হয়, এই কারণে মায়া বাড়ে। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যে কি বানাইছে গরু রে মাশাআল্লাহ। এইটি গরুর যদি প্রেমে না পড়ে মানুষ, এই সব গরুর যদি মানুষ প্রেমে না পড়ে, তাহলে মানুষ আসলে পশু লাভেরই না, মানুষের ক্যাটাগরিতেই পড়ে না। ওই এখনো তাকায় আছে আমাদের দিকে, কেমনে না মায়া হয়, কেমনে না থাকতে পারি ভাই, এত পরিমাণে মায়া হইতেছে ওর জন্য। আসলে অনেক সুন্দর গরুটা, অ্যাকচুয়ালি অনেক মাশাআল্লাহ, আমার তো যাইতেই মন চাইতেছে না। আল্লাহ বুঝেন, এত শখ কইরা এত আদরের গরুগুলারে আমরা কিনে নিয়ে যাই, এত শখ কইরা পালি বড় করি, এন্ড তারপর যখন কোরবানি করি তখন বুকে কতটা কষ্ট লাগে। এই যে আমি পুরা কোরবানি মাসে ব্লগ করি, এই 2025 সালে পুরা কোরবানি মাসে ব্লগ করছি, এন্ড মেনলি কি কোরবানি সিজনটা যখন শেষ হয় না, চোখে পানি এসে পড়ে, এত বেশি খারাপ লাগে, কারণ গরুর প্রতি না মায়া একটু অন্যরকমই। আমরা যত মুসলিম ছেলে আছে আমাদের কিন্তু গরুর প্রতি ভালোবাসাটা অন্য লেভেলের, আমরা অন্য কোনো প্রাণী ভালোবাসি আর না বাসি, কিন্তু গরুর প্রতি আমাদের মায়া অনেক থাকে। যেমন এই যে এইটা যেই কিনবে, আজকে হোক কালকে হোক, বা যেই যারই কপালে আছে এই গরুটা, এই যার একটা গরু, হ্যাঁ রে পাঠা, হ্যাঁ রে গরিলা, যা যা ওরে ওই যে অ্যালবিনোটা দেখা। তবে গরুর প্রতি যে মায়া হয়, যে ভালোবাসায় যেই কিনবে এই গরুটা, ওই কেমনে কোরবানি দিবে এটারে, এত মাশাআল্লাহ গরুটা, ওর চোখটা দেখেন না কত ইনোসেন্ট মাশাআল্লাহ। এইটা কি ভাই, এইটা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্রাহ্মার বাচ্চা এটা ভাই। ওনাদের কিন্তু ব্রাহ্মার ব্রিড অনেক আছে, যদিও একদম 100% ব্রাহ্মা না, ব্রাহ্মার বাচ্চা, ব্রাহ্মার শাহিওয়ালের বাচ্চা, এই কারণে সাইজটা এইরকম হয়। বডিটা পাইছে ব্রাহ্মার, কুচটা পাইছে শাহিওয়ালের, এদিকে আবার গলাটা পাইছে ব্রাহ্মার, আর শিংটা পাইছে শাহিওয়ালের। চলেন সামনে যে এই যে একটা বাছুর আছে, সাদা সাদা কিউটি রে, সাদা পুরি, এদিকে এদিকে রে ভাই, ওরে ভাই না, সবাই ওর মতন ভদ্র হয় না রে, সবাই ওর মতন ভদ্র হয় না, কেউ তোর মতন শয়তান নয়। মাশাআল্লাহ পাখরা, গাইস পাখরা, দিস ইজ পাখরা মাশাআল্লাহ ভাই। এগুলারে কিন্তু অনেকে পেইন্টিং গরু বলে, পেইন্টিং গরু, পাখরা এত বেশি সুন্দর লাগে মাশাআল্লাহ। ইন্দো ব্রাজিল গাইস, ইন্দো ব্রাজিল, অনেকে আমারে কমেন্ট করছিলেন যে শাফিন ভাই ইন্দো ব্রাজিল দেখান, এই যে আল্লাহ কাছে এটা ক্যামেরা আসছে, ইন্দো ব্রাজিল মাশাআল্লাহ। আসলে ভয় পাই না, কিন্তু জানের তো ভয় সবারই আছে। এই যে একটা আছে পাছা, কি ভাই আমার তো আরে হালাল এসলাপ দিতে মন যেতেছে, কি পাছাটা, আয় আহ গাইস, আমি আপনাদের বলছিলাম যে উনাদের কাছে এমন একটা জাত আছে পাকিস্তানি, যেটা অন্য কোথাও নেই, এন্ড সেটার কাছে এইটা, এই জাতটা কিন্তু গত বছর আমি প্রথমবার দেখছি, এন্ড এই বছর অনেক ফার্মি কালেকশন করার চেষ্টা করতেছে, কিন্তু ডাস্ট ডেয়ারির কাছে এমন এমন কালেকশন আছে, এক লাইনে শুরু ভাই, সাইজ দেখেন কি মাশাআল্লাহ, জুম করে দেখা ওরা কেমনে তাকাইছে আমাদের দিকে মাশাআল্লাহ ভাই। আমরা ওদিকেও যাব, ওয়েট কর আসতেছি তোদের কাছে, আসতে থাকে, এগুলো দেখে নে মাশাআল্লাহ ভাই, পাঠা, এগুলা পাঠা। এইটা দেখেন, এইটা পুরো বডি হইতেছে সাদা কালারের, এন্ড ফেসটা হইতেছে ডিফারেন্ট কালারের। গাইস এইটা কি ভাই, এইটা কি হাতির বাচ্চা, এটা সামনে যদি গন্ডার রাইনা দেয়, গন্ডারও ছোট, এমন সাইজ। এটা জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি যে পাঠা, আর ওই যে ভাই ওটা একটু জমবে সামনে,
গাইস এই বেলজিয়াম ব্লু গুলো কিন্তু বাচ্চা, এখনো কিন্তু বড় হয়নি, এগুলো কিন্তু নট ফর সেল ভাই। এখনই সাইজ দেখেন, এগুলোর কিন্তু ওজন 1400 কেজি ইজি হয়ে যায়, 1400 থেকে 1600 কেজি হয়। আর ওই যে পাঠা ভাই, এটারে পুরো ফুটবল লাগতেছে মাশাআল্লাহ, কি সাইজ এটা, ওরে রে পুরা ফুটবল, পুরাটা মাংস, পুরাটা ঘিস ঘিস করতেছে মাংস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু আপনাদের দেখাই ভাই, চোখে লাগার মতন একটা গরু, চোখে লাগার মতন একটা গরু, কি মাশাআল্লাহ। ওর বডিটা দেখেন, কিরে কিরে, চুপ চুপ, আসতেছি ওদিকে আসতেছি ভাই। ওর সাইজটা দেখেন কি সুন্দর, পুরা গোল গরু, পুরা গোল। গাইস পাখরা গির, এইটাই তো ছিল পাখরা গির, দেখার মতন একটা গরু ভাই। মাথাটা কি মাশাআল্লাহ, মাথাটা কত সুন্দর পাখরা গির। ওর শিংটা দেখেন কি জোস লাগতেছে, মাথাটা পুরা গোল। আহ আহ ভাই, ওর মাথাটা কি, ওর মাথা কি, নাম কি? এনজো, এনজো ম্যাকালেস্টার। 37 মাস আর 34 মাস, ওর বয়স হইতেছে 34 মাস। ভাই কি সাইজ ওর, পুরা গোল মাথা, পুরা গোল, অ্যাকচুয়াল গির পাখরা, অ্যাকচুয়াল গির পাখরা। অলরাইট গাইস, আমার পিছে দেখেন একটা ভুট্টি আছে ভাই। এই ভুট্টিটা এত মাশাআল্লাহ, এত জোত, এই ভুট্টিটা কি লাগতেছে ভাই, সোজা হয়ে আছে ভাই, এমন লাগতেছে কি গ্র্যাভিটি রে হারিয়ে দিছে, একদম গোল। উফ, আর এই যে আরেকটা আছে সুজনের ভাই, সুজনের ভাইরা দেখা, এই যে সুজনের ভাই, ভাই এত ছোট হাসা, আমার পুকি, এত ছোট হাসা সুজনের পুকি, কি মাশাআল্লাহ লাগতেছে। পুকি আমাকে দেখে ভয় পায়। আপনারা যদি মনে করেন যে এদিকে সব বড় বড় গরু, সব বিগ সাইজের গরু, এমনটা কিন্তু না। এদিকে কিন্তু এক লাইনে ছোট মাঝারি গরু আছে। আর ভাই ওনাদের ছোট মাঝারি গরু এইরকম ভাবে বানাইছে, এদিকে কিন্তু এক লাইনে ছোট গরু আছে, মাঝারি গরু আছে, সব রকমের গরু আছে। আর ওদিকে বিগ সাইজ, ওদিকে বিগ সাইজের গরু আছে। আমরা এদিকে 2 পাল একটা গরু আনছি, আরেকটা গরু হইতেছে, আরেকটা গরু আনছি, ওই গরু হইতেছে গার্লফ্রেন্ডের মানাইতেছে। আপনারা আসতে পারেন, আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয়, কারণ ভাই এইদিকে আসলে পছন্দ হবে না এমন কোনো গরু নাই, যেইটা দেখবেন ওইটাই পছন্দ হবে। সুজন, তুই এইরকম কালেকশন এর আগে দেখছো? লেভেল দেখ না, ওনাদের লেভেল দেখ, এক লাইনে সব সেম সাইজের গরু, এক লাইনে সব সেম সাইজের মাশাআল্লাহ। ভাই এদিকে কি সব সোল্ড হয়ে গেছে নাকি কিছু কিছু বাকি আছে? ও এই পাশের গুলো সোল্ড আউট, এই পাশের গুলো মেবি মাশাআল্লাহ। আর এগুলা ফ্রি, এগুলো হয় না, এগুলো free, এগুলো এদিকে এক লাইনে যা আছে এগুলো সোল্ড হয় না, কিন্তু এইদিকে এক লাইনে সবগুলো লেখা সোল্ড আউট, সোল্ড আউট, সোল্ড আউট। ছোট গরু বলেন, মাঝারি গরু বলেন, ওই বিগ সাইজের গরু বলেন, সবগুলা শরীর একদম পারফেক্ট মাশাআল্লাহ। এন্ড এদিকে কিন্তু এক লাইনে সব সোল্ড আউট হয়ে গেছে, আরো গরু আসবে, এগুলো যখন চলে যাবে। কিন্তু এদিকে দেখেন এটা সোল্ড আউট হয়ে গেছে, এদিকে কিন্তু এক লাইনে মাশাআল্লাহ অনেক গরু আছে। ওইদিকে দেখেন অস্ট্রাল আছে, আর এই যে উলবাড়ি গাইস, আমার সবচেয়ে ফেভারিট উলবাড়ি আছে, এদিকে উলবাড়ি অনেক আছে ওনাদের কাছে। এন্ড গাইস ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ডাচ ডেইরির অস্ট্রালের জায়গায়। আমরা চলে আসছি ডাচ ডেইরির অস্ট্রালের কালেকশনে। এদিকে মন্দির আছে একটা, এই যে একটা হস্টেল, এই যে একটা হস্টেল। এটা কি সাইজ সুন্দর, তোর বন্ধু ধর না রে, ধর বন্ধু ভয় পাচ্ছে। পুরো ঘুরলি মাশাআল্লাহ। তার এলো মেলো চুলে আমার সাদা মনে, হ্যাঁ ওরে কার্লি চুল দেখছো? সুজন রে বলছিল কার্লি চুল কেন রাখতে পারো না, ব্রেকআপ। এটাও সোল্ড আউট ভাই, এদিকে তো এক লাইনে সবই সোল্ড আউট দেখতেছি ভাই। এটা সাইজ দেখ, গর্দনটা দেখেন গাইস, কি মাশাআল্লাহ গর্দন ভাই। আর এইটার মাথাটা যে এরকম বড়, আর গর্দন ওই রকমই বড় ভাই। বাইরে চিনছে, রতনের রতন চিনছে। একটা চুমা দে, আর চুলের সাথে তোর চুল ঘষা দে, দেখবি চুল হয়ে যাবো তোর কার্লি। এন্ড গাইস আমাদের একটা পুরাতন প্রথা আছে, এই প্রথা যদি না করি তাহলে কি হয়, এন্ড সেটা হইতেছে আমরা যদি এরকম সুন্দর বাচ্চা দেখি, কাছে আসো কাছে আসো, আমরা যদি এরকম সুন্দর পাছা দেখি, হ্যাঁ এইরকম মাশাআল্লাহ পাছা দেখি, তাহলে এইরকম সুন্দর করে হিরে তুই রাস্তা তোর তো মারি নাই। হ্যাঁ কাছে আরেকটা আছে, আরেকটা আছে। আমরা যদি এরকম সুন্দর গরু দেখি, এরকম সুন্দর পাছা দেখি, হিরে ভাই ওরা তো বুঝা যায় ভাই, পাছাটা দে এমনি দে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। গাইস ছাই কালারের ওলবাড়ি, ছাই কালারের ওলবাড়ি কিন্তু নরমালি দেখা যায় না, গ্রে কালারের। আমরা কিন্তু হোয়াইট কালারের ওলবাড়ি দেখি। এই যে ভাই ওলবাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে পারলাম না রে ভাই, ওর সাইজটা কি আমার থেকে লম্বা, ওর চুজটা দেখছেন
চুজটা কি মাশাআল্লাহ, ও কিউটি রে, কিউটি কিউটি রে। অলরাইট গাইস, আমি আমার লাইফে প্রথম ওলবাড়ি হাসা দেখছি ভাই, কি মাশাআল্লাহ, পুরা পিঙ্ক কালারের হাসা, তাও আবার ওলবাড়ি। ওর হাইটটা এত মাশাআল্লাহ হাইট। ওর নাম দেখ না সুজন, ওর নাম দেখ, ওর নাম হইতেছিল লাভার, নেম লাভার, ওলবাড়ি হাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর লাভার চুমা দে যা, পিঙ্ক কালার ভাই। ভাই ওর চোখগুলা দেখ না কি সুন্দর মাশাআল্লাহ। এটা ওলবাড়ি হাসা, এটা একটু ছোট সাইজ, এটা সাইজটা একটু ছোট, সোল্ড আউট গাইস, এটা সোল্ড আউট। তারপর এই যে ওলবাড়ি হাসা মাশাআল্লাহ, ওনাদের দেখি ওলবাড়ি কালেকশনের মধ্যে সব হাসা। ভাই হাসা গরু এত সুন্দর লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস আমরা এই এগ্রোর মধ্যে এমন জোস জোস নামের গরু দেখতেছি। এই যে একটা আছে নেম কাবানি, কাবানি শাহিওয়াল ভাই, কাবানি শাহিওয়াল। তারপর কি একি টিকি গাইস, একি টিকি, আমাদের একি টিকি আছে এদিকে, একি টিকি। অলরাইট গাইস, ফাইনালি আমরা পাঠার কাছে আসছি ভাই। এই পাঠার মতন গরু আমি আমার লাইফে কোনোখানে দেখিনি, এই এগ্রোতেই দেখছি ভাই। ওর সাইজটা কি এন্ড ভাই, এটার নাম জানেন কি? এটার নাম রাখছে অস্কার। এদিকে আরেকটা পাঠা আছে, এই পাঠার কিন্তু কোনো নাম নাই। এটা অস্কার, তাকায় কি খাইতে থাক চুপচাপ। অস্কার দেখছি, এদিকে আরেকটা পাঠা আছে, এটা অস্কারে বড় ভাই, এটা কোনো নাম নাই, এই কারণে ওর নাম দিতেছে, আমি দিতেছি সুজন ম্যাক্স। এই যে আছে সুজন, এই যে ম্যাক্স, একসাথে আমরা দুই ভাইয়ের নাম দিলাম সুজন ম্যাক্স। চলো আমরা যাই, চলো ভাই। ওর গর্দনটা দেখেন কি বিশাল সাইজের গর্দন মাশাআল্লাহ। আমি একটু দেখাই ভাই, দুই ভাইরে দেখাই, দুই ভাইরে কি লাগতেছে। সুজন ম্যাক্স, সুজন ম্যাক্স, কি করস মামা ভাই? পাঠা, এটা এক কথায় পাঠা। তারপর ওই যে একটা পাঠা আছে ভাই, এটার নাম দেওয়া উচিত অরা, ওর নামের সাথে পুরা যেতেছে অরা। ওর নাম যদি দিত অরা, ওর নাম দিছে কোনো নাম নাই ভাই, এটা অরা, এটার নামই অরা। আর আরেকটা দেশে হলো আমাদের বেলজিয়াম ব্লুর বাচ্চা ম্যাক্স, এটার নাম দিছে ম্যাক্স। এটা কিন্তু বেলজিয়াম ব্লু এর বাচ্চা, ছোট বাচ্চা, ওর বয়স মনে হয় কম আছে। তারপর এই যে বেলজিয়াম ব্লু এর বাচ্চা, ওই যে একটা ঘুমাইতেছে। গাইস আমরা তাড়াতাড়ির মধ্যে ব্লগটা শেষ করতেছি, কারণ ভাই অনেক ঘামায় গেছে, অনেক গরম লাগতেছে, এন্ড অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হয়েছি দুপুর 2টার দিকে। এই যে আছে বেলজিয়াম ব্লু এর বাচ্চা, তারপর এই যে বেলজিয়াম ব্লু এর বাচ্চা, তারপর এই যে মাশাআল্লাহ 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 ভাই ফ্ল্যাগ বি, এটার নাম দিছে ব্রুনো, আমরা নাম দিলাম ফার্নান্দেস। ওরে রে মাশাআল্লাহ। এন্ড গাইস এদিকে এক লাইনে আছে ওনাদের মিডিয়াম সাইজের গরু, এগুলোর পাছা দেখলে থাপড়াইতে মন চাইতেছে। যাই, এগুলারে দেখলেই তো হালাল স্ল্যাপ দিতে মন চায়। কিরে কিরে, এইরকম সুন্দর পাছা দেখলেই কিরে ভাই সব ডরায় যায়। ওরে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, মাফ চাই মাফ চাই, আর হালাল স্ল্যাপ দিব না। এইদিকে দেখেন গাইস, এক লাইনে সব ছোট সাইজের গরু আছে, এদিকে বিগ সাইজের গরু আছে। এন্ড অলরেডি আমরা ওই পাশের সব গরু আপনাদের দেখাই দিছি। এদিকে সব ছোট ছোট গরু, এগুলা মেবি এবার কোরবানির জন্য না, মানে সেল করার জন্য না, এগুলা পরের বছর বা 2028-এর প্রজেক্ট। এন্ড ওইদিকে দেখেন দূরে ছোট ছোট বাছুর, একদম খোলামেলা পরিবেশের মধ্যে বড় হইতেছে। এন্ড এখনের পরিবেশটা এত বেশি রিল্যাক্সিং লাগতেছে, এত বেশি সুন্দর লাগতেছে। এন্ড এই নিরিবিলি পরিবেশের মধ্যে কিন্তু এই গরুগুলা বড় হয়। এন্ড অলরেডি আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি, এখন আমরা এদিক থেকে বের হয়ে যাব। সো হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, বিকজ এই গরমের মধ্যে আপনাদের জন্য একবার এদিকে যেতেছি ব্লগ করতে, আরেকবার ওদিকে যেতেছি ব্লগ করতে, তো কষ্ট হইতেছে। কিন্তু আমার সাথে এই যে আবুলগুলারে ধরে নিয়ে যেতেছি, ওদেরও কষ্ট হইতেছে। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এন্ড আপনারা পরবর্তী ব্লগ কোথায় চান সেটা কমেন্ট করে বলবেন। এন্ড কমেন্টের মধ্যে যদি আমার রিপ্লাই না পান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে, ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে আপনাদের সাথে কথা হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এন্ড কেউ যদি প্রমোশন ভিডিও শ্যুট করাতে চান বা স্পন্সর করতে চান বা প্রমোশন যে কোনো কাজে আমাকে মেল করতে পারেন, আমার মেল এদিকে স্ক্রিনে দেওয়া আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, বাই বাই, আসসালামু আলাইকুম।